না আমাদেরকে আবার অনেকজন শিখিয়ে রাখে যে শতবাদের একাদশী করতে নাই, শতবার স্বামী আছে একাদশী করে কি হবে, যারা বিধবা তারা করে। হ্যাঁ, স্বামীর অমঙ্গল হবে। তারা হচ্ছে মহামূর্খ, শুধু মূর্খ নয়। এই একাদশী সকলে পালন করা উচিত। 8 বছর বয়স থেকে, 8 বছরের নিচে যদি শিশু না একাদশী না করে, সে যদি বলে আমি কান্না করে ভাত খাবো মুড়ি খাবো, সে যদি খায় পাপ হবে না। 8 বছর পার হয়ে 9 বছর পার হয়ে গেলে সে যদি শুরু করবে ভাত খাবে, সে পাপের অংশ সঞ্চয় করতে শুরু করে দেবে। আর ওইদিকে 80 বছর পর্যন্ত কোনো ছাড় থাকবে না। 80 পরে যদি সে বাচ্চা ছেলের মতো হয়ে যায়, তো তখন যদি আর একাদশী না করে চলবে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সারা জীবন করা উচিত। এবার বৃদ্ধ হয়ে গেলে অনেকজন স্মৃতিভ্রম হয়ে যায়, তখন হয়তো একাদশী করতে পারে না, উল্টো পাল্টা খেয়ে নেয়, তখন তার ছাড় থাকবে। কিন্তু তার আগে কোনো ছাড় নেই। যদি আমরা একাদশী না করি, গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করব। কেন? এই পাপ পুরুষকে ভগবানই সৃষ্টি করেছে। আর এই পাপ পুরুষ একাদশীর ভয়ে, একাদশী যেদিন উৎপন্ন হয়, যেমন কালকে একাদশী উৎপন্ন হবে, তা সেই কোথাও স্থান সে খুঁজে পাচ্ছে না। একাদশী ভয়ে সে ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন ভগবানের কাছে সে স্থান চেয়েছিল, তখন তাকে স্থান দিয়েছিল। পঞ্চশস্যের মধ্যে সে স্থান পেয়েছিল, যে একাদশী যেদিন আবির্ভূত হবে সেদিন তুমি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। আর এই পঞ্চশস্য যে গ্রহণ করবে সেই পাপী হয়ে যাবে। তোমার পাপের কর্ম এমনি সব দিন চালাচ্ছে, একাদশীর দিন কি করে চালাবে না? অন্ন খেলেই সেদিন আপনার পাপ হয়ে যাবে। সেদিন একাদশীর দিন অন্ন গ্রহণ করা উচিত নয়। সকলে একাদশী বলছে যত ব্রত আছে পৃথিবীতে, অনেক ব্রত আছে, চণ্ডী ব্রত, বিপত্তারিণী ব্রত, এই ব্রত সেই ব্রত, আমার তত নাম মনে নাই। যত ব্রত আছে, একাদশীর ব্রতের উপর কোনো ব্রত নেই। আর যত মন্ত্র আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের উপর কোনো মন্ত্র নেই। সেই জন্য কেউ যদি হরিনাম করে আর একাদশী করে, তার মুক্তি নিশ্চিত। একাদশী করলে কি ফল, শ্রবণ করলে কি ফল, সেটা আপনারা শ্রবণ করুন। আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব। শ্রাবণে কৃষ্ণপক্ষে কামিকা একাদশী কথা ব্রহ্মবৈদ্য পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে। এই একাদশীটা মন গড়া নয়, বুঝতে পারছেন? প্রতিটা একাদশী প্রতিটা পুরাণে আছে। তো পুরাণ মানে সাধারণ শাস্ত্র নয়, বুঝতে পারছেন? তাই এটা ব্রহ্মবৈদ্য পুরাণে বর্ণনা আছে। যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের আলোচনায় এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব। যুধিষ্ঠির বুঝতে পারছে যে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই জন্য হে গোবিন্দ। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। আমরা তো একাদশী জানতেই চাই না। এই পাখিটা খুব বদমাইশি আছে, শুনছে না? ঘোড়া ডিমর বাচ্চা কাচ্চা কিছু হয়েছে দেখুন না। তাই বলছে, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহল। তা আমাদেরও শোনা উচিত মাহাত্ম্য শুনলে কি হয় সেটা বলছি। তদুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলেন, তিনি যে উত্তর দিয়েছিলেন সেই কথা আমি তোমার কাছে বলছি। তো পূর্বকালে ব্রহ্মার কাছে নারদ মুনি এই একাদশী কথা জানতে চেয়েছিলেন। তা ব্রহ্মা যে কথা বলেছেন নারদ মুনিকে, সেই কথাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ সেই কথাই আপনার কাছে বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তার মানে কি, আগে মনোযোগ সহকারে শ্রবণ করতে বলছি। কেন? এটা যদি মনোযোগ সহকারে যদি শ্রবণ করবেন, যদি একাদশী নাও করে থাকেন, তাহলে এই ফলটা আপনি নিশ্চিত পাবেন। সেই জন্য
কৃপা করে 10-5 মিনিট মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং আরাধ্য দেবতাকে, সেই ব্রত বিধি বা কি, এবং এই ব্রত ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। তা আমরা যদি কারো কাছে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করতে হবে? বিনম্র চিত্তে। সে কি বলছে? সে তার নিজের দৈন্য ভাবে বলছে যে আপনি যদি এটা বলেন কৃপা করে, তাহলে আমি শুনলে আমি ধন্য হব। আর অনেক সময় দেখবেন একজন আছে জ্ঞানী পণ্ডিত, একটু জেনে গেছে, এটা বলতো দেখি তুই কেমন ওস্তাদ, তার মানে কি এটা চ্যালেঞ্জ করা হলো, এটা তার কাছে জানা নয়, তার কাছে বলা উচিত নয়। মানে সে একটু মূর্খর মতো জেনে এসেছে, দাম রেখেছে, সেটা পাণ্ডিত্য জাহির করছে। প্রশ্ন করতে গেলে বিনম্র চিত্তে প্রশ্ন করা হচ্ছে। আমার যদি জানা ইচ্ছা, আপনি যদি কৃপা করে কোনো সাধুকে প্রশ্ন করলে এইভাবেই প্রশ্ন করা উচিত যে আমার এটা জানা নাই, আপনি যদি কৃপা করে এটা বলেন তাহলে আমার ভালো হয়। আর সে যদি জানে নিশ্চয়ই বলবে, আর না জানলে বলবে আমি আমার গুরুজন কাছে এসে জেনে আপনাকে বলে দেবো। সব জিনিস সবার জানা সম্ভব নয়, ঠিক আছে? সে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন, কারণ এইভাবে বিনম্র ভাবে যেহেতু জিজ্ঞাসা করছে তিনি সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথার্থ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। কেন? সেই যে প্রশ্নটা করেছে সেই উত্তরটা যদি শোনে তাহলে জগৎ জীবেরও মঙ্গল হবে। কারণ এই শ্রাবণ মাসে একাদশী মাহাত্ম্যটা যদি যে শুনবে তার মঙ্গল হবে। সেই জন্য বলছে জগৎ জীবের মঙ্গলের জন্য আমি বলছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। তাই একাদশীটা সোমবারে যে একাদশী, এটা কি? কামিকা একাদশী। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। কেউ যদি একাদশী মাহাত্ম্য শ্রবণ করবে, সে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করতে পারবে। এই বাজপেয়ী যজ্ঞ দাপর যুগে যুধিষ্ঠির বড় বড় রাজারা ছাড়া করতে পারতো না। ত্রেতা যুগে রামচন্দ্র করেছিল, তাও লব কুশ তার ঘোড়া আটকে দিয়েছিল, ঠিক না? তাহলে সেই যজ্ঞের ফল আপনি সামান্য মাত্র একাদশী পালন করে পেয়ে যাবেন। গঙ্গা দেবী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন সমস্ত ফল এই একাদশী ফল মাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ হয়। যেমন আমরা অনেক অনেক তীর্থ দর্শন করি না, এইসব তীর্থই যাওয়া যা কিছু ফল লাভ হয় তার থেকে 1 কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি শুধুমাত্র কৃষ্ণ পূজা করলে লাভ হয়ে যাবে। তাহলে কৃষ্ণ পূজা কেন করতে বলা হয়? এই জন্য সব থেকে বেশি ফল। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল। এই পৃথিবী যদি দান করে দেন কত ফল? আমরা যদি 1 কাঠা জমি দান করি, মনে করি অনেক দান করেছি, গোটা পৃথিবী দান করলে কত ফল? বুঝেছেন? দুগ্ধ ভক্তি গাভী দান অনায়াসে এই ব্রত পালনকারী লাভ হয়। মানে এই যে একাদশী ব্রত যদি কেউ পালন করে, তাহলে গোটা পৃথিবী সমুদ্র সহ পৃথিবী দান করলে যে ফল, দুগ্ধ ভর্তি গাভী, গাভী দুধ দেয়, সেই গাভী দান করলে যে ফল, সেসব ফল এই একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়ে যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমজ্জিত, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। যারা একদম পুরো পাপে ভর্তি হয়ে গেছে, পাপের সাগর, তারা এই একাদশী ব্রত পালন করলে তারা একমাত্র উপায়, মানে যে তাদের পাপ নষ্ট হবে কি করে? এই একাদশী করার মাধ্যমে। এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছে। এই যে এই একাদশী মাহাত্ম্য স্বয়ং ভগবান নিজে বলেছে, কৃষ্ণ স্বয়ং বলেছে, তাই এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য একাদশী আমাদের করা। আপনি যদি শাস্ত্রের কথা না শুনে মনে করেন পাড়ার একজন কে বলেছে মাসিমা, তার কথা যদি শুনে করবেন, তা আপনার লস হবে। বুঝতে পারছেন? রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে, তারা কখনোই
দুর্দশাগ্রস্ত হন না। তাই এই ব্রতটা পালন করে কেউ যদি রাত্রি জাগরণ করে, মানে সিনেমা দেখার জন্য না, হরিনাম করে হরিবাসরে কাটায়, তাহলে তারা কখনোই দুঃখ দুর্দশা ভোগ করবে না। এই ব্রত পালন করি কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। তাই একাদশী ব্রত যারা পালন করে তারা নিম্নজনী। নিম্নজনী কাদেরকে বলা হয়? শিয়াল, কুকুর, গাধা, গরু, তারপরে কীট পতঙ্গ, এই যে বাঁদর, এগুলো হচ্ছে নিম্নজনী। বুঝতে পারছেন? যত এই যে গাছপালা, এটা ওটা কীট পতঙ্গ, এগুলো হচ্ছে নিম্নজনী। আর উচ্চজনী কি? মনুষ্য জন্ম, দেবতা জন্ম, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে উচ্চজনী। সবাই এইভাবেই জন্ম হয়, যে না জনী বলা হচ্ছে। বুঝতে পারছেন তো? তা আমরা যদি এই একাদশী ব্রত পালন করব, তাহলে কখনো নিম্নজনী প্রাপ্ত হব না। কেশব প্রিয় তুলসী যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকে। মানে যেমন পদ্ম পাতায় জল স্পর্শ করে না, পদ্ম পাতায় জল দিলে কি হয়? জল নেমে চলে যায়। ঠিক সেরকম যদি কেউ তুলসী দিয়ে ভগবানের পূজা করে, তাহলে তাকে পাপ স্পর্শ করতে পারবে না, তার কাছে পাপ সরে পালিয়ে যাবে, ছিটকে পালিয়ে যাবে। কচুর পাতা যেমন জল স্পর্শ করেন, ঠিক সেরকম তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা, ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত রত্ন আদি দিয়ে অতটা প্রীতি লাভ হন না। ভগবানকে তুলসী পাতা দিলে ভগবান যতটা সন্তুষ্ট হয়, মণি মুক্ত সোনা গয়না এসব দিলে অতটা সন্তুষ্ট ভগবান হন না। যিনি কেশবে প্রিয় তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মোর্জিত